রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে, তাহলে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানোই ভালো। ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না, চলে যেতে বলবেন, কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে। না গেলে বুঝবেন ওটা সাপ, তখন মারতে পারেন বা তাড়িয়ে দেন। যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে, তাহলে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না, সূরা ইখলাস পাঠ করুন। গভীর রাতে ঘরের বাইরে থেকে কেউ ডাকলে সাড়া দিবেন না, 3 বার ডাকলে সতর্কতার সহিত বের হন। যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান। যদি রাতে আপনার রুমে এসে দেখতে পান আপনি আপনার রুমে বসে আছেন, তাহলে ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা কারেন্ট জিন। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের, রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে, তাহলে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানোই ভালো। ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না, চলে যেতে বলবেন, কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে। না গেলে বুঝবেন ওটা সাপ, তখন মারতে পারেন বা তাড়িয়ে দেন। যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে, তাহলে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না, সূরা ইখলাস পাঠ করুন। গভীর রাতে ঘরের বাইরে থেকে কেউ ডাকলে সাড়া দিবেন না, 3 বার ডাকলে সতর্কতার সহিত বের হন। যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান। যদি রাতে আপনার রুমে এসে দেখতে পান আপনি আপনার রুমে বসে আছেন, তাহলে ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা কারেন্ট জিন। রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না। আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের